আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন পরে। আজকে আমরা একটি পিৎজা তৈরি করব। পিৎজার খামিটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম, ওইটা ভিডিও করা হয়নি। নেক্সট কোনো একটি পর্বে ভিডিওটি আমরা আপলোড করে দিব। চলুন দেখি কীভাবে পিৎজা তৈরি করি। প্রথমে পিৎজার ক্রাস্টের উপরে কাঁটা চামচ দিয়ে এরকম করে দাগ দিয়ে নিতে হবে। তারপরে সস দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। আমরা পিৎজা সস এবং টমেটো কেচাপ একসাথে মিক্স করে এখানে ইউজ করছি। চারিদিকে ভালো করে সসটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। সস একটু বেশি না হলে খেতে মজা লাগবে না। আর খেয়াল রাখবেন যাতে পিৎজার চারিদিকে পাশ দিয়ে বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে দেখতে অতটা সুন্দর লাগবে না। আমরা ভিতরে রাখার চেষ্টা করব। আমরা সবটুকু সস নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা চিজ দিয়ে দিচ্ছি। টপিং দেওয়ার আগে আমরা উপরে কিছু পরিমাণ চিজ দিয়ে নিচ্ছি। এরপরে আমরা দিচ্ছি মাশরুম। এটা কান মাশরুম, আপনারা ইচ্ছা করলে ফ্রেশ মাশরুমও দিতে পারেন। আমরা এই কান মাশরুমটা ইউজ করছি, যেটা থেকে রয়ে যাবে সেই মাশরুমটাকে আমরা ডিপ করে রাখব। এরপরে দিচ্ছি আমরা ফ্রাইড চিকেন স্লাইস। এটা আমরা ফ্রিজারটা ইউজ করছি। তারপর দিচ্ছি চিকেন নাগেট স্লাইস এবং সসেজ স্লাইস। আপনারা ইচ্ছা মতো যার যা ইচ্ছা ওইটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে উপরে আবার আমরা চিজ দিয়ে নিচ্ছি। চিজ একটু বেশি করে দিবেন, চিজ বেশি করে না দিলে খেতে মজা লাগবে না। পিৎজার মেন জিনিসটাই চিজ। সুন্দর করে চারিদিকে চিজগুলো ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা উপরে অল্প একটু সল্ট এবং ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি। তার উপরে হালকা করে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এবার আমরা বেক করব। আমরা আমাদের ওভেনটিকে প্রি হিট করে নিয়েছি। আমাদের ওভেনটি হচ্ছে 900 ওয়াটের ওভেন। এটাকে আমরা প্রি হিট করতে দিয়েছি। এটা প্রি হিট হয়ে গিয়েছে। এখন আমরা পিৎজাটাকে ওভেনের ভিতর দিয়ে দিচ্ছি। আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটস বেক করব। আমাদের পিৎজা বেক করা হয়ে গেছে। আমাদের 20 মিনিটসে হয়ে গিয়েছে। যদি আপনাদের পিৎজা বেক করা না হয় তাহলে সময়টা বাড়িয়ে নেবেন। আবার যদি দেখেন যে বেশি বেক হয়ে যাচ্ছে তখন সময়টা কমিয়ে নেবেন। ওভেনের ওয়াটের উপরেও নির্ভর করে কত তাড়াতাড়ি বা কতটুকু সময় বেশি লাগবে। আমাদের এটা 900 ওয়াটের একটি ওভেন ছিল। এখন আমরা পিৎজাটিকে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এক হাতে ভিডিও করছি এবং আর এক হাতে কাটছি, তাই একটু কাটতে সমস্যা হচ্ছে। আপনারা পিৎজা প্লেটটিকে ধরে কাটবেন, সুন্দর করে স্মুথলি কাটতে পারবেন। চারিদিকে সুন্দর করে আমরা পিৎজাটিকে 8 পিস করব। 8 পিস করে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে 4 পিসও করতে পারেন বা আরও বেশিও পিস স্লাইস করতে পারেন।
আমরা একটু পিৎজাটাকে নিচ থেকে নিচের দিকে স্লাইসারটা দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে উঠে আসে। এখন আমরা পরিবেশন করব বা খাবো। যেহেতু পিৎজার প্লেটটা এখনো গরম, তাই টেবিলের উপরে আমরা গরম পিৎজাটা রেখে দিলাম। এখন আমরা খাচ্ছি। বিসমিল্লাহ। আমার ছেলে খেয়ে বললো যে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। অন্য যে কোনো পিৎজা ক্রাস্ট দিয়েও এটা করতে পারবেন। সো ট্রাই অ্যান্ড এনজয়।